বিশ্বাস ও ভয়। একজন ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে একজন সৎ পরিশ্রমী ম্যানেজার নিযুক্ত করলেন। ম্যানেজার দায়িত্ব নিয়েই আন্তরিকতার সাথে কাজ শুরু করলেন। তার অধীনে আরও কিছু কর্মচারী কাজ করত। ম্যানেজার সবার জন্য একজন অভিভাবকের মতো ছিলেন। সহযোগিতা করতেন, সমস্যা শুনতেন, ন্যায্য বেতন দিতেন। কিন্তু প্রতিষ্ঠানের মালিকের মনে ছিল সন্দেহ। তিনি অফিসে গোপনে ক্যামেরা ও অডিও ডিভাইস লাগালেন। সামনে হাসি মুখ, পেছনে সব আড়ি পেতে দেখতেন কে কি বলছে, কে কখন বসছে, কার কি আচরণ। ধীরে ধীরে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মানসিক চাপ, কাজের প্রতি অনাগ্রহ আর বিশ্বাসহীনতার বিষ তাদের গ্রাস করতে লাগল। ম্যানেজার, যিনি নিজের সর্বোচ্চ দিচ্ছিলেন, তাকেও অপমানজনক কথায় ঠকিয়ে দেওয়া হচ্ছিল। একদিন এক স্টাফ বলল, আমরা তো মানুষের সাথে কাজ করছি, রোবট না। যদি চোখে চোখ রেখে কথা না বলা যায়, যদি বিশ্বাস না থাকে, তাহলে এত কষ্ট করে ভালো থাকার মানে কি? শিক্ষণীয় বিষয়। বিশ্বাস হচ্ছে নেতৃত্বের মূল। যারা গোপনে দেখার ভয় দেখায়, তারা আসলে নিজের জায়গায় অনিরাপদ। কর্মচারীরাও মানুষ, তাদের সম্মান দিলে তারা মাটি থেকে সোনা ফলায়। একদিন সব ক্যামেরা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর দৃষ্টির সামনে সবাই থাকবে জবাবদিহির জন্য। আল্লাহ কুরআনে সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা অধিক সন্দেহ করো না, কেননা কিছু সন্দেহ পাপ, আর গুপ্তচরগিরি করো না, এবং কেউ কারো গীবত করো না। সূরা আন-নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা নিজেদের ঘরের বাইরে অন্য ঘরে প্রবেশ করো না, যতক্ষণ না অনুমতি গ্রহণ করো এবং সালাম দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো ঘরে উঁকি মারে, গোপনে দেখে, তার চোখ ফুঁড়ে দেওয়ার অনুমতি রয়েছে। এটি শাস্তির কঠোরতা বোঝাতে বলা হয়েছে, যেন কেউ গোপনীয়তায় হস্তক্ষেপ করার সাহস না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যের কথা তার অমতে শুনে, কিয়ামতের দিন তার কানে গলিত সীসা ঢালা হবে। আবু দাউদ 4880।